এক জবর এক জির এক পেশকে হরকত বলে। এক জবর এক জির এক পেশকে হরকত বলবো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়ব। এক জবর এক জির এক পেশকে হরকত বলবো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়ব। এক জবর, জবর কাকে বলে? জবর হইল হরফের উপর তেসরা টান। হরফের জবর হইল হরফের একটা তেসরা টান। হরফের উপর তেসরা টান জবর তাকে বলবো। হরফের উপর তেসরা টান জবর তাকে বলবো। জবর কেমন করে পড়ব? হরফের উপর তেসরা টান জবর তাকে বলবো। হা করে তাড়াতাড়ি জবরওয়ালাকে পড়ব। একটু হা করে, মুখটা একটু হা করে তাড়াতাড়ি জবরওয়ালাকে পড়তে হয়। দেখেন আমার সাথে পড়েন আপনারা। হরফের উপর তেসরা টান জবর তাকে বলবো, হা করে তাড়াতাড়ি জবরওয়ালাকে পড়ব। আলিফের উপর জবর, ওয়ালা বুঝি আমরা সকলেই। যে হরফের উপর যে চিহ্ন থাকে এই হরফটা হলো এই ওয়ালা, মানে হরফের উপর জবর থাকলে জবরওয়ালা, এরকম জের থাকলে জেরওয়ালা, পেশ থাকলে পেশওয়ালা, জজম থাকলে জজমওয়ালা, তাসদীদ থাকলে তাসদীদওয়ালা। যে হরফ যেটা বহন করে এটা এই হরফ, এটা ওয়ালা। যেরকমভাবে বাজারে যদি কেউ কলা নিয়ে যায় তা আমরা বলি এই কলা, কলাওয়ালা। এরকম ফেরিওয়ালা, হ্যাঁ, এরকম হাঁসওয়ালা, রিস্কাওয়ালা, আল্লাহওয়ালা, যার সাথে যেটা সম্পর্ক এটাকে এই ওয়ালা বলা হয়। তো এখানে দেখেন আলিফ জবর সাথে সম্পর্ক, বা জবর সাথে সম্পর্ক, প্রত্যেকটি হরফ এখানে জবর সাথে সম্পর্ক বিদায় এই প্রত্যেকটি হরফ ইয়া পর্যন্ত জবরওয়ালা। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ কিওয়ালা? জবরওয়ালা। এই জবরওয়ালাকে হা করে তাড়াতাড়ি পড়তে হইব। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, খ জবর খ, শিন জবর সা, গইন জবর গ, নুন জবর না, বা জবর বা, দাল জবর দা, صاد জবর স, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, তা জবর তা, জাল জবর দা, ضاد জবর দ, কফ জবর ক, হা জবর হা, সা জবর সা, র জবর র, ত জবর ত, কাফ জবর কা, হামজা জবর আহ, জিম জবর জা, জা জবর জা, জ জবর জ, লাম জবর লা, ইয়া জবর ইয়া, হা জবর হা, সিন জবর সা, আইন জবর আ, মিম জবর মা, ইয়া জবর ইয়া। তো আমি যেভাবে পড়লাম আপনারা এইভাবে পড়েন, বারবার প্রশ্ন করেন, ইনশাল্লাহ সকলেরই পড়া হয়ে যাবে। আজকে জবরের আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে জিরের আলোচনা করলাম, তারপর পেশের আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্তই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।